আলোচনাগুলা বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যেত। সেখানে আমাদের কিছু দিনী ভাইয়েরা ছিল, তারা বসে বসে খুতবা শুনতো। খুতবা শোনার পরে তারা আবার জুমার নামাজে যেত। বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই মনে হয়? মানে আমাদের খুতবার আরও কয়েক ঘন্টা পরে সৌদি আরবে শুরু হবে। হ্যাঁ, 3 ঘন্টা পরে শুরু হবে। তাহলে আমরা আগে, তাই না? তাহলে আমাদের নাম ফেরেশতারা লিখতেছে। হাদিস কিন্তু একটাই, হাদিস সৌদির জন্য আর বাংলাদেশের জন্য আলাদা কি হাদিস? হাদিস কিন্তু একটাই। হাদিসে উল্লেখ করা হয়েছে ফেরেশতা নাম লিখতেছে, আমরা সেখানে বসে গেছি, আমাদের নাম লেখা হয়ে গেছে। সৌদি আরবের লোকজনের নাম কখন লিখবে? কখন লিখবে? কথা কয় না। কখন লিখবে? আবার মোতায়েন হবে? হাদিস দেখান। আবার কি সৌদি আরবের সেই মক্কার সামনে যে ফেরেশতারা আবার মোতায়েন হবে? হাদিস দেখান। না, দলিল নাই। দলিল নাই। কেন বলছি? কারণ আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা আছে যারা সৌদির চাঁদ দেখে ঈদ পালন করে, সৌদির চাঁদ দেখে ঈদ ভঙ্গ করে। একদিন আগে সিয়াম শুরু করে, একদিন আগে সিয়াম ছেড়ে দেয়। অর্থাৎ হয় আমরা হারামি, নইলে তারা হারামি, দুটোর একটা। হয় তাদের রোজার সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, অথবা আমাদের সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে। দুটোর একটা তো হওয়াই লাগবে, তাই না? তাদেরকে ফতোয়া দিতে হবে যে তোমরা বাংলাদেশিরা যারা এই ধরনের তোমাদের চাঁদ দেখে তোমরা সিয়াম পালন করো, সৌদি বা অন্য কোনো দেশে চাঁদ দেখে সিয়াম পালন করো না, সব তোমরা হারামি। কারণ তোমাদের রোজা তোমাদের শুরু করা হচ্ছে না, শেষ করা হচ্ছে না। আমরা ঠিক আছি, তোমরা হারামি। এই ফতোয়া আগে তাদেরকে দিতে হবে কি দিতে হবে কি দিতে হবে না? এমনকি জোরসে দিতে হবে। যেমন আমি বলি, আমি শিরিক করব না। আমাকে যদি শুলে চড়ানো হয় অথবা আগুনে পুড়িয়ে দেওয়া হয়, আমি শিরিক করব না, এক কথাই শেষ। আমার দেহটাকে যদি 70 টুকরা করে আগুনে ঝলসে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, আমি শিখা চিরন্তনের সামনে মাথা নত করব না। আমি শহীদ মিনারে নীরবতা পালন করব না। আমি শিরকের সাথে কখনোই একাত্মতা ঘোষণা করব না, করব না, করব না। আমার জীবনে যা হয়ে যাক যাক। এই সাদ মামুদেরকে বলবো, আপনারাও আছেন, সামনে দাঁড়ায় যান, বলেন তোরা সবগুলো হারামি, আমরা ঠিক আছি। কি কন? তাছাড়া তো বুদ্ধি নাই। কারণ এইবারও যে একটা অবস্থা শুরু হয়েছে, আপনার ওই ইয়াতে বোটবাজারে পুরো একটা মসজিদ ভর্তি হয়ে গেছে এদের লোকজন। আবার এদের মধ্যে কিছু ইমাম মুয়াজ্জিনও আছে, এরা আবার এসে পরের দিন আবার ঈদ পড়ায়। কত বড় জঘন্য কাজগুলা করে। একটা লোক 2বার ঈদ পড়াইতে পারবে, পড়তে পারে? বলেন তো, আপনি একবার ঈদ পড়ছেন, আবার আর এক মাঠে যা ঈদ পড়তে পারবেন? আছে না? আমাদের টাইমের পার্থক্য তো আছে, যে এইখানে হলো 8টায়, ওইখানে 7টায়। তো 7টা পরে এসে আবার 8টায় বড় অসুবিধা কি? বেশি বললে বেশি সব। হ্যাঁ, হারামি তো তোমরা। কারণ ইমাম তুমি তুমি ওইখান থেকে পড়ে আসছো একদিন আগে, পরের দিন এসে আবার তুমি ঈদের নামাজ পড়াচ্ছ টাকার জন্যে। হ্যাঁ, ভালো হয়ে যাও, এখনো সময় আছে। আচ্ছা, সৌদির আমাদেরকে খালি দোষ দেন, আমরা সৌদির চাঁদ দেখি না। আমরা মধ্যপ্রাচ্যে যেখানেই চাঁদ উঠুক পৃথিবীতে চাঁদ দেখি। মিথ্যা কথা। কারণ আমি নিজে প্রমাণ করছি, সৌদির একদিন আগে আফ্রিকায় চাঁদ উঠেছে। সেখানে তারা ঈদ পালন করেছে সৌদির একদিন আগে। করছে কি করে নাই? হ্যাঁ, তারপরে আপনার মালয়েশিয়া না অস্ট্রেলিয়া, সেখানে আফ্রিকারও আর একদিন আগে। মালি, নাইজার, বিভিন্ন দেশে তারও একদিন আগে। মানে সৌদির 3 দিন আগেও চাঁদ উঠেছে, এরকম প্রমাণও পাওয়া যায়। আমাকে উনি কমেন্টে লিখতেছে, ভাই আমাকে জানালেন না কেন? উত্তর কি দেব? আপনি আমাকে জানালেন না কেন? জানালেই তো করতাম। আরে বেটা, তুই জানলি না কেন? তুই তো সারা পৃথিবীর চাঁদ দেখানে বসে আছিস, তুই দেখবি না? সারা পৃথিবীর খবর নিবি না? যে 3 দিন আগে যে চাঁদ উঠলো নাইজারে, 3 দিন আগে যে চাঁদ উঠলো আপনার অস্ট্রেলিয়াতে, তারপরের দিন চাঁদ উঠলো আফ্রিকাতে, তুমি এই খবরগুলো নিবা না? হ্যাঁ, তুমি খবরগুলো নিবা না। না নিয়ে তুমি খালি সৌদির অপেক্ষায় আসো। আহারে, কতজনের হৃদয় পুড়িয়ে গেছে যে শালার যদি আজকে বাংলাদেশ পাকিস্তান একটা দেশ থাকতো, পাকিস্তান ঈদ হচ্ছে, আমরা কিসের জন্য বসে আছি? আর আমরা বলতেছি, আল্লাহ তোমার কাছে কোটি শুকরিয়া, কারণ তুমি একটা সিয়াম বেশি করার তৌফিক আমাদেরকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই সাথে বলে নেই, এই চাঁদ মামুরা কিন্তু শাওয়ালের 6টা সিয়াম আবার সৌদি আরবে চাঁদ দেখে রাখে না। এটা গোপন খবর, গোপন খবর।
হ্যাঁ, এই শাওয়ালের যে 6টা সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এই শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করে তাহলে সে সারা বছর সিয়াম পালন, মানে ওয়া সিয়ামুদ দাহরি কুল্লুহু, সে যেন কোনোদিন রোজাই ভাঙে নাই, মানে আল্লাহর দপ্তরে সে চিরজীবন রোজাদার হিসাবে সিয়াম পালনকারী হিসাবে উঠবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এরা আবার এই শাওয়ালের সিয়ামগুলা ওই আবার এই নিয়মেই রাখতেছে, কোনো সমস্যা নেই। খালি সমস্যা যে ঈদ আসলে মুসলমানদের মধ্যে একটা প্যাঁচ লাগাই দেব, আমরা একদিন আগে খাইতেছি, তোরা মর দেখ, খালি এই যে ফেসবুকে দেখবি আমরা কোলাগুলি করতেছি, সেটা করতেছি। ভাই ও বন্ধুগণ, সর্বোপরি এই প্রসঙ্গে শেষ কথাটা হলো এইটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের ঈদ তো সেই দিন যেদিন তোমাদের আমির ঈদ করে, তোমাদের সিয়াম শুরু তো সেই দিন যেদিন তোমাদের আমির সিয়াম শুরু করে। অর্থাৎ আপনার দেশের আমির যদি চায় যে ঠিক আছে আমরা অন্য একটা দেশের চাঁদ দেখা অনুযায়ী সিয়াম পালন করব, শুরু করব, সেই আমির ইচ্ছা করলে পারবে, অর্থাৎ রাষ্ট্রপ্রধান সে যদি চায় পারবে। কিন্তু পৃথিবীব্যাপী যে আপনি যে ধোয়া তুলেছেন যে সবাই একসাথে করবে, এটা কি সম্ভব? সম্ভব না। কারণ এখন আমেরিকায় গভীর রাত চলতেছে, বলতেছে যে আমেরিকাও তো আজকে জুমার দিন। আরে জুমার দিন হলে কি হবে? তুমি ভূগোল জানো নাই? আমি ওদের পাল্লায় পড়ছিলাম ভাই, আমার ছোট বোন বলতেছে ভাইয়া আপনি ভূগোল বোঝেন না, আপনি তো বিজ্ঞান পড়েন নাই, আর্টসে পড়ছেন তো কি ঘোড়ার ডিম বুঝবেন? আমার ছোট বোন আমার ভুলটা ধরিয়ে দিল, ভূগোল বোঝেন? আল্লাহ বুঝি কম কম। বলতেছে যে দেখেন আটলান্টিক সাগরে মহাসাগরের এই পাশে সোমবার আর এই পাশে রবিবার একই দিনে। আটলান্টিক সাগর, শুধু সাগর ডিফারেন্স হওয়ার কারণে ডেট চেঞ্জ হয়ে গেছে, শুধু সাগরের কারণে ডেট চেঞ্জ হয়ে গেছে। তো ডেট চেঞ্জ তো হতে পারে, একসাথে জুমা হলেই কি আপনার এই দাবি সত্যিকার দাবি হিসাবে পূরণ হবে যে সবাই একসাথে ঈদ করতে পারবেন? অসম্ভব, এটা কখনো হবে না। তবে বাংলাদেশের সরকার যদি চায় যে যাজ্ঞা আমাদের একদিনের কারণে সমস্যা, তো আমরা সৌদির সাথে শুরু করি, ইচ্ছা করলে তিনি পারবেন, কারণ তখন সবাই একসাথে। কারণ কিছু কিছু ইবাদত আছে যেটা সামষ্টিক ইবাদত, দুই একজন করলে হয় না, সবার একসাথে অংশগ্রহণ করতে হয়। সুতরাং সেইভাবে করার চেষ্টা করব। এই ধরনের বিভ্রান্তির দিকে আমরা যাব না। তাদের কাছে আমার শেষ পরামর্শ হচ্ছে এটাই, হয় তোমরা ফতোয়া দাও তোমরা হারামের মধ্যে আসো, আর নাইলে আমাদেরকে হারামি ঘোষণা দিয়ে তারপর তোমাদেরটা শুরু করো, এরপর দেখা যাবে আল্লাহু আকবার কি হবে। অথবা তোমাদেরকে আমি বাহাসে চ্যালেঞ্জ করতেছি, আমি সেই 12 বছর আগেও চ্যালেঞ্জ করছিলাম, সেখানে আমি আমার নাম্বার দিয়ে দিছি, তোমরা কেউ আমার সাথে আসো নাই। যদি এখনও তোমাদেরকে সুযোগ আছে, অসুবিধা নেই, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। যদি তোমাদের বাহাস মোনাজারার প্রয়োজন হয় আইসো, অসুবিধা নেই, ইনশাল্লাহ অসুবিধা নেই। এই বাহাসের প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ে গেল, বর্তমান তারাবি নিয়ে অনেক কথাবার্তা চলতেছে কিনা, কেউ বলতেছে 20 রাকাত, কেউ 8 রাকাত, এটা নিয়ে ডিবেট হয়েছে কিনা। তবে স্পষ্ট জল এটাই সত্য যে 8 রাকাতের হাদিস একেবারে সহি, যেটাকে বলে গোল্ডেন চেন আসহাল হাদিস, একেবারে সহি হাদিস, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু